শ্রদ্ধাভাজনদের আমার শ্রদ্ধাযুক্ত প্রণাম। বাকি সবাইকে আমার রাজযুক্ত জয়গুরু জানিয়ে কিছু বলার চেষ্টা করছি। আমার স্যার বললেন যে 5 মিনিট কিছু বলতে, তাই বলছি আর কি। আজকে যে উদ্দেশ্যে সৎসঙ্গটা হচ্ছে, আমার দাদার মতনই নিখিলদা, তার ভাইয়ের স্ত্রীর পরলোক গমন হয়েছে, সেই উপলক্ষে তিনি সৎসঙ্গে আয়োজন করেছেন। তাদের সঙ্গে আমাদের আমার নিখিলদা আমার জন্মই দেখেছে, এবং যার স্ত্রী মারা গেছে সেও আমার জন্ম হয়তো দেখেছে। তো সে এখন এখানে থাকতো না, সে থাকে বাংলাদেশে, তার স্ত্রী পরলোকগমন করেছেন। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। ব্যাপারটা হচ্ছে পরলোকগমন করেছে, সেটা তিনি গেছেন ঠাকুরের কাছেই গেছেন। কারণ আমি মনে করি আমার যখন জন্মটা হয় তখন তার দয়াতেই হয়। আমি যখন যে কর্মগুলো করে থাকি তার দয়াতেই করে থাকি, কুকর্ম না সুকর্ম করে। এবং আমি যখন এই পৃথিবীতে চলে যাই তার পায়েই যাই। কিন্তু যাবোটা কখন? তখন যখন তার কথা অনুযায়ী আমি আমার জীবন চালনা করব। তিনি যা যা বলে গেছেন সেগুলো ঠিকভাবে পালন করে চলব, তবেই কিন্তু আমি তার চরণে ঠাঁই পাব। তিনি যেমন বলে গেছেন সৃষ্টনীতি, স্বস্তিনী, সদাচার, এগুলো যেভাবে পালন করতে হবে সেইভাবে পালন করতে হবে। তিনি যেভাবে আমার জীবনের যেভাবে চলতে বলে গেছেন, যেমন নিরামিষ খাওয়া, যেমন আমার স্বভাব চরিত্রকে ঠিক করা, একজন মেয়েদের কিভাবে চলতে হবে, যার জন্য উনি নারীর নীতি গ্রন্থ দিয়ে গেলেন সবাইকে, যে কিভাবে মেয়েদের চলতে হবে। এবং সবার জন্যে তিনি দিয়ে গেলেন আমাদের কাছে, যাকে আমরা গীতাও বলতে পারি, গীতাই আমাদের কাছে মহাগ্রন্থ। সত্যানুসরণ, সত্যানুসরণের প্রত্যেকটা বাণীতে আমাদের জীবনে যা যা ঘটে বা ঘটবে সব প্রত্যেকটা জিনিস লেখা আছে। আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কি কি আমরা করতে পারি, কি কি ভাবে করে সেটা ভালোভাবে চলতে পারি, তার মধ্যে সবকিছু লেখা আছে। যেমন এমন ধরেন একজন ব্যক্তি প্রচুর পয়সাওয়ালা, তার ছেলেরা প্রচুর পয়সার অধিকারী, তিনিও প্রচুর পয়সার অধিকারী। তাকে ব্যারিস্টার, কাউকে একটা ছেলেকে ব্যারিস্টার বানালেন, একটা ছেলেকে শিক্ষক বানালেন, একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানালেন, বিশাল ব্যাপার হয়ে গেল। কিন্তু তাদের যদি চরিত্র ঠিক না থাকে, তাদের যদি স্বভাব ঠিক না থাকে, তাহলে কিছুই হবে না। যার জন্য ঠাকুর বললেন যে যদি তুমি শিক্ষা যত উচ্চ শিক্ষিত হও না কেন, তোমার স্বভাব চরিত্র এবং স্বভাব যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কিছুই হবে না। সেই জন্য আমাদের ঠাকুর যেমন করে বলেছেন, যেভাবে চলতে বলেছেন সেইভাবে আমাদের চলতে হবে। যার জন্য শ্রী শ্রী বর্দা, আগে শ্রী বর্দা যখন ছিলেন তখন শ্রী বর্দার আমলে অনেক অনেক মন্দির করার একটা উজাড় এসেছিল। শ্রী বর্দা বলতো মন্দির কর, মন্দির কর, মন্দির কর। শ্রী দাদা বললেন দীক্ষা দে, সবাইকে দীক্ষা দে। তারপরে বর্তমান আচার্য বলছেন সবাইকে দীক্ষা দাও এবং দ্বিতীয়ত করো। কেন না, যারা বহুদিন আগে দীক্ষা নিয়েছেন, হয়তো কোনো কারণে তিনি সবকিছু ভুলে গেছেন, তাকে আবার ইষ্টের পথে নিয়ে আসা। ইষ্টের পথে নিয়ে আসতে গেলে আমি যদি ঠিক হই তবে না সে আমার ইষ্টের পথে আসবে। সে আমাকে দেখবে যে আমার চাল চলন স্বভাব চরিত্র কি হবে, কিরকম আছে না আছে, তবে না সে আমাকে দেখে ইষ্টের কাছে আসবে। সেই জন্য আজকে শুরু হলো ডিপ ওয়ার্ক। ডিপ ওয়ার্ক করতে গিয়ে দেখবেন অনেকে অনেক রকম সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছে। যাকে আমি ধরেন যে ঋত্বিক দীক্ষা দিয়েছেন 30 বছর আগে, তারপরে তার কোনো খোঁজ খবরই নেননি, অথচ তিনি কিন্তু স্থগিত করে যাচ্ছেন। তার ক্ষমতায় নেই যে সে এখানে এসে যোগাযোগ করে স্থগিত জমা দেবে। যার জন্য পূজ্যপাদ আচার্যদেব এই ডিপি ওয়ার্কটা শুরু করলেন। আর এই ডিপি ওয়ার্কটা শুরু করার পেছনে পূজনীয় অবন্দাদেরও অবদান অপরিসীম। তিনি প্রত্যেকটা ছেলেকে প্রত্যেকটা জায়গার ইয়ং ছেলেদের উজ্জীবিত করে তুলছেন, যাতে ডিপি ওয়ার্কটা ঠিক মতো হয়। আর ডিপি ওয়ার্কটা ঠিক মতো হলেই যারা ইষ্টকে ধরেছিল কিন্তু ঠিক মতো চলতো না,
তারাও কিন্তু আস্তে 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 ইষ্টের পথে আসছে। তাই আমি বলবো, সবাই আমরা যারা বিশেষ করে বাইরের যারা দীক্ষা গ্রহণ করেছেন, তারা আশেপাশে সবার খোঁজ রাখবেন। দেখবেন আমরা যখন দীক্ষা গ্রহণ করি তখন একটা শত অনুজ্ঞা পাওয়া যায়। শত অনুজ্ঞার পেছনে কিন্তু সবকিছু লেখা থাকে যে আমি এই দীক্ষা গ্রহণ করিয়া আমাকে কি কি করতে হবে। এই পারিপার্শ্বিকের খোঁজ খবর রাখাটাও তার মধ্যে পড়ে। সে দীক্ষিত হোক না হোক, আমি যদি পারিপার্শ্বিক খোঁজ রাখি, সে কিন্তু একদিন এসে বলবে এই লোকটা তো আমার খোঁজ খবর নিচ্ছে, কি ব্যাপার। সে দীক্ষিত হোক না হোক, সে ঠিক কিন্তু একদিন খোঁজ করে 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 তার কাছে আসবে, দাদা আপনি তো আমাকে দেখাশোনা করেন, এই করেন সেই করেন, আপনার এই সব জীবন চরিত্রগুলো এত ভালো, কি করে হলো। তখন কিন্তু সে বলবে যে আমি কিন্তু আমার ইষ্ট দেবতা ঠাকুরকে ধরেছি, সেই জন্য আমার চাল চলন এরকম। তখন আপনাকে দেখে সে কিন্তু সেই ইষ্টের কাছে অবনত হতে বাধ্য হবে, তার দীক্ষা নিতে বাধ্য হবে। তাই আমাদের প্রত্যেককে ইষ্টের দীক্ষা নিয়ে, শুধু দীক্ষা নিয়ে বসে থাকলে হবে না, তিনি যা বলেছেন তাই তাই ঠিক ঠিক মতো করে চলতে হবে, তবেই আমাদের জীবন ধন্য হবে। আরেকটা জিনিস, আমি দীক্ষা নিলাম, আমি আমার পরিবারকে দীক্ষা দিলাম, এখানে শেষ না, কিন্তু এই পরম্পরাটা যত আগাবে আমার উন্নতিও তত হবে, এটা কিন্তু মনে রাখবে। জয় গুরু।